হ্যালো গাইস, আমি হলাম খাই খাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে এসে বলছি আমি নাইম হাসান। বাঁকুড়া বাংলাদেশ হলো তেলের সংকট। এক মুরব্বী কাকাতে 15 লিটার তেল পাওয়া গেছে। চলেন যাই দেখি তার অনুভূতিটা কি। চলেন। কাকা, বাংলাদেশে এত তেলের সংকট, আপনি এত তেল পাইলেন কই? এত তেল সংগ্রহ করছি খালি তোমার চাচিরে খুশি করার জন্য। আচ্ছা চাচা, আপনার অনুভূতিটা কি? তোমার কাকিরে গিয়ে জিগাইও। চাচা আপনার তো জুড়ি নাই, শাশুড়িকে জিজ্ঞেস করতাম। আচ্ছা কাকা, আপনার কাছে এত তেল তো করবেন কি? যেমন ব্যবসায়ীরা আলু পেঁয়াজ স্টকে রাখে, পরবর্তীতে বেশি দামে বেচে, আমিও তেমন তেল স্টকে রাখলাম, পরবর্তীতে বেশি দামে বেচবো। এই বুড়া বয়সে সাকসেসফুল হবো আর তোমার চাচিকে খুশি করবো। বুঝছো না ব্যাপারটা? কাকা, শুধু কাকের দিকটা দেখলে হইব না, মানুষের দিকে তো তাকান। মানুষ তেল হবে মরতাছে, আর আপনি তেল স্টকে রাখতে থই দিছেন। মানুষ কি ভাববে তেল যে স্টকে রাখছেন? তেল নেওয়া দেবো, তেল কত করে? 3 ফুটা 300 নিবা? কাকা, তেলের দাম বাড়া আছে, আপনার অনুভূতি দেখি। এ ডোয়া চামড়ার দাম খেল লাগে, এই তেলের দামটা বাইরে গেছে। কারণ কাকা ও তেলের দাম বাইরে লেছে, সুযোগে সদ্ব্যবহার করতেছে। হ্যালো গাইস, আপনারা তো দেখতেই পাচ্ছেন এক মুরব্বী কাকা, সেও তেলের দাম বাড়া লাইছে। তখন বাংলাদেশের মানুষ এই তেলের কারণে কি করবে না খুঁজে পাচ্ছি না। কাকা 3 ফুটা তেলের দাম কিভাবে 300 টাকা নিচ্ছে? আগামীতে বাংলাদেশে কি হবে কেউ জানে না। আজকে এই পর্যন্ত নিউজ শেষ। আর ভালো ভালো নিউজ পেতে চাইলে আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ। ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।